ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতা আসেনি? দেখছেন কেউ? দেখছেন? দেখি নাই, আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে যেমন একটা জাতি হিসেবে সৃষ্টি করেছেন, ফেরেশতারাও অনুরূপ একটা জাতি। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন। খুলিকাতিল মালাইকাতু বিন নূর, নূর অর্থাৎ আলো। এটা মানুষের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখা যায় না, স্পর্শ করা যায় না, কল্পনা করা যায় না, কিন্তু এটার উপরে ঈমান রাখতে হবে। এটাকে বলতে পারেন ঈমান বিল গায়বের একটা অংশ। আমার ভাইরা, তাহলে ফেরেশতা আছেন, এটা অদৃশ্য একটা জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতা সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন কুল কায়নাতের কর্মচারী হিসেবে। কি হিসেবে? কর্মচারী হিসেবে বলতে পারেন। যেমন বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র, এই বাংলাদেশ পরিচালনার জন্য কিছু মানুষ দরকার হয় না? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আরও বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য কিছু দরকার হয়, ঠিকই না? এরকম যেমন আছে একটা সিটিকে নিয়ন্ত্রণ করার জন্য সিটি কর্পোরেশনের মেয়র আছে, ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান আছে, ওয়ার্ড পর্যায়ে মেম্বার আছে, আছে না নাই? তারপরে আবার তাদের সহযোগী সদস্য অনেকে আছে না, যারা তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে, সাপোর্ট দেয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুল কায়নাত সৃষ্টি করেছেন। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু নিয়ন্ত্রণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল কর্মচারী সৃষ্টি করলেন, সেটা হলো ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিভাবে তাদের দায়িত্ব বন্টন করা আছে আল্লাহ তাআলা ভাবে। আমরা ফেরেশতাদের পরিচিতি একটু শুরুতে শুনে নিই। ফেরেশতারা ছেলেও না মেয়েও না। মক্কার কাফের মুশরিকরা, ইহুদিরা বলতো ফেরেশতারা আল্লাহর মেয়ে। ফেরেশতারা কি বলতো? আল্লাহর মেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা। ফেরেশতারা ছেলেও না মেয়েও না। ফেরেশতারা ফেরেশতাদের মতো, তাদের কোনো লিঙ্গ নাই, স্ত্রীলিঙ্গ পুরলিঙ্গ নাই, তাদের কোনো জৈবিক চাহিদা নাই, স্বাধীন ইচ্ছা নাই। তারা আল্লাহ তাআলার হুকুমের বাহিরে কিছু করার ক্ষমতা তাদের নেই। ফেরেশতাদের পাখা আছে, ফেরেশতাদের পাখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ফেরেশতাদের পাখা আছে 2 2, 3 3, 4 4। 2টা 2টাও আছে, 3টা 3টাও আছে, 4টা 4টাও আছে। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। আল্লাহ যদি চান বেশিও দিতে পারেন। যেমন আমরা জানি জিবরাইল আলাইহিস সালামের কয়শো পাখা? কয়শো? 600। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 600 পাখা দিলেন। হাদিস দ্বারা আমরা পাই জিবরাইল আলাইহিস সালাম এই 600 পাখা পৃথিবীতে 4 বার ইউজ করেছেন। কয়বার? 4 বার ইউজ করেছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কূপের মধ্যে ফেলে দিল, কূপের মধ্যে, গভীর কূপের মধ্যে ফেলে দিলে তিনি তো ওখানে পড়ে আঘাত পেয়ে মৃত্যুবরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বলছেন, জিবরাইল তুমি যাও, জলদি করে আমার বন্ধু ইউসুফকে বাঁচাও। জিবরিল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে এসে ইউসুফকে হাতের মধ্যে তুলে নিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলানো হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও, আগুনকে গিয়ে খবর দাও, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরিল হাজির। তৃতীয়বার ব্যবহার করেছেন ইসমাঈল আলাইহিস সালামকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবেহ করতেছিলেন, ছুরি চালাচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ক্বাদ সাদ্দাকাতা রুইয়া। ইব্রাহিম তো তার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছে, তাড়াতাড়ি যাও, তুমি গিয়ে আমার ইসমাঈলকে সরায়া জান্নাত থেকে নিয়ে একটা দুম্বা শরীর তলে দিয়ে দাও। সুবহানাল্লাহ। চতুর্থবারে তিনি ব্যবহার করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন রক্তাক্ত হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বললেন, জিবরাইল তুমি জলদি করে যাও, আমার হাবিবে 1 ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে
এই জমিন আর কোনোদিন সবুজ ফসল ফলাবে না। উহুদবাসীদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে, তুমি জলদি করে যাও, আমার হাবিবের রক্ত যেন জমিনে না পড়ে। রক্ত ফোঁটা কেটে জমিনে পড়ার আগে জিবরাইল আলাইহিস সালাম নিচ থেকে আটকায় রাখে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে ফেরেশতারা খায় না, পানও করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়াকুলুনা ওয়া লা ইয়াশরাবুন, ফেরেশতারা খায় না, পানও করে না। কারণ এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একদল কর্মচারী বানিয়েছেন যারা হুকুমের তাবেদার, সব সময় আল্লাহর হুকুমের মধ্যে থাকে। তাদের খানার প্রয়োজন হয় না, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় না, বিশ্রামের প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে তাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে ফেরেশতারা শক্তিশালী এবং সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লামাহু শাদীদুল কুওয়া, তারা শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শক্তিশালী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যিনি নবীজিকে ইলম শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফেরেশতারা আল্লাহ ব্যতীত কারো হুকুম মানে না, যে কথা আগেই বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন আলাইহা মালাইকাতুল গিলাযুন শিদাদ, তাদের মধ্যে কিছু সংখ্যক ফেরেশতা এমন আছে যারা নির্মম হৃদয়ে, কঠোর স্বভাবে, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যারা আল্লাহ ব্যতীত কারো হুকুম মানে না, আল্লাহ যেটা হুকুম দিয়েছে সেটাই করে, এক চুল পরিমাণ এদার ওদার করে না। শাস্তি যখন দিবে, চিৎকারের কারণে অনেক সময় মানুষের হৃদয়ের মধ্যে লাগে, মায়া হয়, দয়া হয়, কিন্তু আল্লাহর কিছু সংখ্যক ফেরেশতা আছে তাদের কোনো মায়াও নাই, দয়াও নাই, নির্মম হৃদয়ে, কঠোর স্বভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ফেরেশতা সৃষ্টি করেছেন ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাহাই করেন যাহাই তাদেরকে নির্দেশ দেওয়া হয়। এরপরে ফেরেশতারা রবের ভয়ে সবসময় ভীতু সন্ত্রস্ত থাকে। অহুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা রবের ভয়ে সবসময় ভীতু সন্ত্রস্ত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো নির্দেশ দেওয়ার ইচ্ছা পোষণ করেন, ফেরেশতাদেরকে ডাকেন, ফেরেশতারা তখন ভয়ে এভাবে থরথর করে কাঁপতে থাকে যে সৃষ্টিকর্তার পক্ষ থেকে কি জানি নির্দেশ আসে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেওয়া শেষ হয়ে যায়, তখন তারা কিছুটা স্বাভাবিক হয়ে সাথে সাথে কাজে লেগে পড়েন। লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা অহংকারবশত আল্লাহ তাআলা হুকুম থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাদের সেই রকম মন মানসিকতা দিয়েই আল্লাহ সৃষ্টি করেন নাই। বুঝতে পেরেছেন? এজন্য বলা হয় মানুষ ফেরেশতার চেয়ে দামি। কেমনে? যদি বলেন কেমনে, মানুষ ফেরেশতার চেয়ে দামি কেমনে হয়? ফেরেশতারা তো আল্লাহ তাআলার অনুগত এবং আল্লাহ তাআলার গোলাম, দাস, আল্লাহর হুকুমের বাহিরে কখনো যায় না, কোনো গুনাহ করে না, খায় না, পান করে না, জৈবিক চাহিদা নাই। তাহলে মানুষ তো দুইটা কারণে বেশি গুনাহ করে, এক হলো পেটের জন্য আর একটা হলো যৌবনের জন্য। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে মানুষ গুনাহ করে দুইটা কারণে, যৌবনের জন্য আর পেটের জন্য, অর্থ কামানোর জন্য। ফেরেশতাদের তো খাওয়ার দরকার হয় না, আর জৈবিক চাহিদাও নাই, তাহলে ফেরেশতারাই তো উত্তম হওয়ার কথা। ঠিক কিনা? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন, আমাদের নবী আমাদের জন্য বলে দিয়েছেন যে মানুষের স্বাধীনতা আছে, চাইলে সে গুনাহ করতে পারে, চাইলে সে ভালো কাজও করতে পারে, চাইলে আল্লাহর গোলামি করতে পারে, চাইলে আল্লাহর বিরোধিতাও করতে পারে। স্বাধীনতা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে। কিন্তু গুনাহ করার শক্তি সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি একমাত্র আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, ওই ব্যক্তি ফেরেশতার চেয়ে উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। গুনাহ করার সুযোগ থাকার পরেও যে ব্যক্তি গুনাহ না করে, ওই ব্যক্তি ফেরেশতার চেয়ে উৎকৃষ্ট। ফেরেশতাদেরকে ইংরেজিতে বলা হয় অ্যাঞ্জেল। আমরা অনেক সময় বলে থাকি একটা মানুষের চরিত্র যদি খুব উৎকৃষ্ট মানের চরিত্র হয়, আমরা বলে থাকি অমুক ব্যক্তির ক্যারেক্টার অ্যাঞ্জেলিক ক্যারেক্টার, মানে ফেরেশতাদের স্বভাব। তাহলে যে মানুষ গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ থেকে বেঁচে থাকে,
আল্লাহ তাআলা তাদের মর্যাদা ফেরেশতাদের চেয়েও উপরে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা। বুঝতে পেরেছেন? এরপরে সাত আসমান এবং জমিনের মধ্যে এক বিঘা জায়গাও খালি নাই যেখানে ফেরেশতাদের সিজদা করে নেই। সুবহানাল্লাহ বলেন। ইল্লা ওয়া আলাইহি মালাকুন সাজিদুন, হাদিসের মধ্যে আছে নবীজি বলেন সাত আসমান জমিনের মধ্যে এমন এক বিঘা জায়গাও খুঁজে পাওয়া যাবে না যেখানে ফেরেশতারা সিজদা করে নেই। সুবহানাল্লাহ। ফেরেশতারা সালাত আদায় করে, ফেরেশতাদের সালাত আদায়ের জন্য বাইতুল মামুর আছে, আপনারা জানেন। এ বিষয়ে আমি অনেক আগে একবার বলেছিলাম আপনাদের। বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত বন্দেগী করে। আল্লাহ তাআলা কত সংখ্যক ফেরেশতা সৃষ্টি করেছেন এটা তো গোনা বাছা নাই। তবে একটা হাদিস এমন পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ঢুকে ইবাদত করে। কিন্তু একবার যখন ইদা খরাজু লা ইয়াউদুনা ইলাইহা, যখন তারা বের হয়, একদল বের হয়, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার আর দ্বিতীয়বার চান্স হবে না। সুবহানাল্লাহ। ফেরেশতা বিভিন্ন সূরতে আসে, বিভিন্ন সূরত ধারণ করতে পারে। কোরআন হাদিসে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পেয়ে থাকি, বিভিন্ন সূরতে আসে। যেমন জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসংখ্যবার এসেছেন। আমরা হাদিসে জিবরাইলের মধ্যে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে বসা। হঠাৎ করে একজন মানব সূরতে একজন ব্যক্তি আসলেন, একজন মানুষ আসলেন। লা ইউরা আলাইহি আসারুস সফর ওয়া লা ইয়ারিফুহু, তার ভিতরে কোনো সফরের আলামত পাওয়া যায় না এবং কেউ তাকে চিনেও না। এক এলাকার মানুষ যদি হয়, মানুষ তো স্বাভাবিক চিনে, কথাবার্তায় আচার আচরণে একটু ভিন্নতা হলে আমরা বুঝতে পারি যে ওই ব্যক্তি অমুক এলাকায় বাড়ি হতে পারে। তো উপস্থিত সাহাবীরা, মক্কার শহর তো আর তত বেশি বড় নয়, তৎকালীন সময়ও বেশি বড় ছিল না। তো উপস্থিত যে সমস্ত সাহাবীরা ছিল কেউ তাকে চিনতে পারল না। এবং দূর থেকে যদি কেউ আসে, এখনকার সময়ের মতো তো হেলিকপ্টারে করে, বিমানে করে, প্রাইভেট কারে করে মানুষ চলাফেরা করতে, এমনটা নয়। মরুভূমির ভিতরে পায়ে হেঁটে অথবা উঠে চড়ে, ঘোড়ায় চড়ে মানুষ চলত। তো ধুলা বালুতে চেহারা উস্কো উস্কো হয়ে যাবে, জামা কাপড় একটু ময়লা হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। তো উপস্থিত সাহাবীরা বলেন লা ইউরা আলাইহি আসারুস সফর, তার ভিতরে সফরের কোনো আলামত আমরা দেখলাম না। ওয়া লা ইয়ারিফু, উপস্থিত আমরা যাচ্ছিলাম, আমাদের ভিতরে কেউ তাকে চিনে না। তিনি আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পাশাপাশি বসলেন এবং নবীর হাঁটুর সাথে হাঁটু মিশাইয়া বসলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন ইসলাম কি, ঈমান কি, ইহসান কি। এ বিষয়ে আলোচনা অতীতে হয়েছে, ভবিষ্যতে হবে, বিস্তারিত আলোচনা যায়। তবে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানব সূরতে নবীর কাছে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খেতেন না। একদিন মেহমান পায় না, বসে আছে, খাবার নিয়ে বসে আছে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, ফেরেশতারা আসলো, তার সাথে খাবার নাড়াচাড়া করতেইছে কিন্তু খাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ঘরে বসে দেখেছে, দেখে বলতেছে হুজুর আপনি তো মেহমান নিয়ে খাইতে বসছেন, কিন্তু মেহমান তো খায় নাই, তিনি তো খাবারের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করে, সব খাবার তো আপনি খাইলেন। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এরা হলো ফেরেশতা। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের ক্ষেত্রেও আমরা একই রকম দেখতে পাই। মারিয়াম আলাইহিস সালাম ইবাদত বন্দেগীর জন্য বাইতুল মুকাদ্দাসের পাশে কামরা বানিয়ে থাকতেছিলেন, মানুষ থেকে আড়ালে থাকার জন্য, ইবাদত বন্দেগী যাতে ইখলাসের সাথে করতে পারে সেজন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে জিবরিলকে পাঠালেন। কিরকম? ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহু বাশারান সাওয়িয়্যা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে জিবরিলকে পাঠালেন কোথায়? মারিয়াম আলাইহিস সালামের ঘরে। কিভাবে? একজন সুশ্রী, দেখতে অত্যন্ত সুন্দর একজন পুরুষ আকৃতিতে, যুবক আকৃতিতে, পরিপূর্ণ যুবক আকৃতিতে তার ঘরে পাঠালেন। মারিয়াম আলাইহিস সালাম দেখে ভয় পাইলেন। ওই কিরে, আমি তো মানুষ থেকে বেঁচে থাকার জন্য, ইবাদত বন্দেগীর জন্য যে কামরায় রইলেন, এই কামরা এবার পুরুষ বলাইল থেকে। মারিয়াম আলাইহিস সালাম একটু ভীতু সন্ত্রস্ত হলেন। মারিয়াম আলাইহিস সালাম তখন তিনি বললেন ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি আল্লাহকে ভয় করো, তাহলে তোমার অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি। সুবহানাল্লাহ।
জিবরিল আমিন বলতেছেন, ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক লিয়াহাবা লাকি গুলামান সাকিয়া, আমি আল্লাহ তাআলার প্রেরিত দূত, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি কোনো সাধারণ মানুষ নয় যে তুমি আমাকে দেখে ডরাবে, ভয় পাবে। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছি তোমাকে একটা উত্তম চরিত্রের সুন্দর একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, কেমনে আমার গোলাম সন্তান হবে? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কেমনে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ স্পর্শই করে নাই আজ পর্যন্ত, কেমনে আমার সন্তান হবে? ওয়ালাম আকু বাগিয়া, আর আমি গুনাহও করিনি, আমি ব্যভিচারীও নই, তাহলে আমার সন্তান কেমনে হবে? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? জিবরিল আলাইহিস সালাম ফুৎকার দিলেন, সন্তান হলো। সেই ইতিহাস আপনারা জানেন। যেটা বলতে চাচ্ছি সেটা হলো মানব সূরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠানো ফেরেশতা এসেছে জিবরাইল আলাইহিস সালাম। তাহলে এমনিভাবে অসংখ্য উদাহরণ রয়েছে যে আল্লাহ তাআলার ফেরেশতা আছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন, তারা পৃথিবী রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকেন। যেমনটা শুরুতে বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার সৃষ্টি জগৎকে দেখাশোনার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য এবং তার গোলামের জন্য। শুরুতেই বলেছিলাম যে একটা রাষ্ট্র পরিচালনার জন্য যেমন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে বিভিন্ন মন্ত্রীরা থাকে, এমপিরা থাকে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, ওয়ার্ড পর্যায় পর্যন্ত, আল্লাহ তাআলার এই সৃষ্টি জগৎ রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছে। এই কুল কায়নাতের মধ্যে, সাত আসমান এবং জমিনের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু আছে না নাই? আপন গতিতে চলতেছে। কে চালাচ্ছে তাদের? আল্লাহ চালাচ্ছেন ফেরেশতাদের মাধ্যমে। কখনো শুনেছেন যে এক একটা গ্রহের সাথে আরেকটা গ্রহ সংঘর্ষ হয়ে ওই পৃথিবীর ভিতরে পড়ে এত এত মানুষ আহত নিহত হয়েছে? শুনেছেন? হঠাৎ করে তারকা রাস্তা পাল্টাইতে গিয়ে চন্দ্র সূর্যের মধ্যে ধাক্কা লাগছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তারকা হঠাৎ করে আঘাত লেগে দুইটা তারকা ঝরে পড়েছে, এরকম শুনেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো আচরণ আমরা দেখতে পাই না। দেখেন, পৃথিবীর ভিতরে ক্ষমতা একটু পাইলে হয়েছে, সব কিছু দখল করে নেয়, আছে না নেই? আরে দেখেন তো, আল্লাহ তাআলা রাষ্ট্রীয় দায়িত্ব যাদেরকে দিয়েছেন, প্রধান 4 ফেরেশতা আছে, আপনারা জানেন। কয়জন প্রধান? জিবরিল আলাইহিস সালাম, যার কাজ হলো ওহী নিয়ে আসা, সমস্ত নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসা। মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন যে মেঘ বৃষ্টি কোথায় কখন দরকার। হ্যাঁ, মিকাইল আলাইহিস সালাম কি উল্টাপাল্টা করে কখনো? যে এই এলাকার মানুষ ইবাদত বন্দেগী করে না, এই এলাকায় বৃষ্টি দিব না। ওই এলাকার মানুষ বেশি ইবাদত বন্দেগী করে, ওই এলাকায় বৃষ্টি দিব। যখন রোদ দরকার তখন রোদ দিব, তখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি দিব। এমন করেনি। আল্লাহর হুকুম যেটা সেটাই করে। তারপরে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে দিয়েছেন পৃথিবী ধ্বংস করার জন্য, সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, এক চুল নড়াচড়া নেই। আজরাইল আলাইহিস সালামকে যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, অর্থাৎ মালাকাল মাউত যাকে বলা হয়, তামাম পৃথিবীর সৃষ্টি জগতের জান কবজের জন্য, যখন যার হুকুম হবে তখনই। হুকুম না হইলে শক্তি তো আছে। কেউ একটা ঘুষি দিয়ে নাক ফাটাই গেছে, কোনোদিন দেখছেন? আরে বেটা, তুই নামাজ পড়ো না, তোরে দিলাম আজকে শাস্তি, আসেনি এমন? যদি এই ফেরেশতাদের হাতে দায়িত্ব না দিয়া, যদি মনে করেন চন্দ্রের দায়িত্ব একজন ক্ষমতাশীল নেতার হাতে দিত, সূর্যের দায়িত্ব আরেকজনের হাতে দিত, বাতাসের দায়িত্ব আরেকজনের হাতে দিত, অবস্থাটা কি হইতো চিন্তা করছে? ভোট দিবি না আমারে, বাতাস এমন বাতাস দিন সব উড়ে যাবি, হয়তো কিনা? আমারে ভোট দাও না, এই তোদের এলাকার পানি বন্ধ। এখন তো দেখা যায় ওয়াসার লাইন আছে, তাও অনেক সময় দেখা যায় বিভিন্ন এলাকার লাইন কেটে দেয়, গ্যাসের লাইন কেটে দেয়, আছে না নেই? ক্ষমতার জোরে। আল্লাহ কোনোদিন কারো লাইন কেটে দিচ্ছে? হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে এই 4 ফেরেশতা যাদেরকে গুরু দায়িত্ব দিয়ে দিয়েছেন,
যারা এই দায়িত্বই পালন করবে, এর বাহিরে কোনো কিছু করার ক্ষমতা তাদের নেই, করবে না। কারণ তারা যদি এর বাহিরে কিছু করবে তাহলে পৃথিবী থাকবে? আমার ভাইরা, কত শৃঙ্খল সুশৃঙ্খলভাবে পৃথিবী চলমান। চন্দ্র তার আপন গতিতে চলতেছে, সূর্য তার আপন গতিতে চলতেছে, গ্রহ নক্ষত্রগুলি তার আপন গতিতে চলতেছে। কোনোদিন একটা সংঘর্ষ হয় না। যখন কিয়ামত সংঘটিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবে, একের সাথে একের সংঘর্ষ হয়ে আসমানের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলি ঝরে ঝরে জমিনে পড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করে না এবং ইবাদত করতে করতে কখনো ক্লান্ত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর নিকটে আছে, যে সমস্ত ফেরেশতারা আল্লাহর গোলাম, তারা কখনো অহংকারবশত আল্লাহর নাফরমানি তারা করে না এবং ইবাদত বন্দেগী করতে করতে, তাসবিহ পড়তে পড়তে তারা কখনো ক্লান্ত হয় না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। তারা দিন রাত সব সময় হর হামেশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ ও সানা পড়তে থাকে, তারা কখনো বিরক্ত হয় না। কিছু সংখ্যক ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম বহনের দায়িত্ব দিয়েছেন। তার চারপাশে কিছু সংখ্যক ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ সানা প্রশংসা করতেছেন। এই সকল ফেরেশতাগুলি সব সময় মুমিন বান্দাদের জন্য দোয়া করতে থাকে। সূরা গাফির আয়াত নম্বর 7 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন, যেই সকল ফেরেশতারা আরশে আজিম গ্রহণ করেন এবং তার চতুর্পাশে যেই সমস্ত ফেরেশতারা রয়েছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে থাকেন এবং এগুলিতে যারা বিশ্বাস করেন, ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর যেই সকল ঈমানদারেরা আল্লাহ তাআলার কাছে তওবা করে, ভুল করার পরে, গুনাহ করার পরে যেই সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে তওবা করতে থাকে, ওই সমস্ত বান্দাদের জন্য আরশে আজিম বহনকারী ফেরেশতারা এবং তার চতুর্পাশে অবস্থানরত ফেরেশতারা ওই ঈমানদার বান্দাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবি' সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। আল্লাহ তাআলা বলেন, ওই আরশ বহনকারী ফেরেশতারা, তার চতুর্পাশে অবস্থানরত ফেরেশতারা ঈমানদার বান্দাদের জন্য দোয়া করতে থাকে। যারা আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করে, তাদের জন্য দোয়া করতে থাকে আর বলে, হে আমার প্রতিপালক, আপনার দয়া ও জ্ঞান সর্বব্যাপী রয়েছে আল্লাহ। যেই সমস্ত ফাগফির লিল্লাযীনা তাবু, যারা আপনার কাছে তওবা করে, ইস্তিগফার করে, তাদেরকে আপনি মাফ করে দেন। ওয়াত্তাবি'উ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। আর বলতে থাকে, আল্লাহ, পৃথিবীর ভিতরে যেই সমস্ত মানুষেরা আপনার পথ অনুসরণ করে, তাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সমস্ত ফেরেশতারা আরশে আজিম বহন করে, আল্লাহর হামদ সানা প্রশংসা তো সবসময় করেই, সাথে সাথে ঈমানদারদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কিছু ফেরেশতা আছে জান্নাতে প্রবেশের সময় ইস্তিকবাল জানাবে, সংবর্ধনা জানাবে। সংবর্ধনা দেওয়ার জন্য কিছু সংখ্যক ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আপনি আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব, জান্নাতের প্রত্যেক দরজায় দরজায় রব্বুল আলামিন ফেরেশতা রেখে দিয়েছেন। ওই জান্নাতের দরজা থেকে ঢোকার সময় ফেরেশতারা আমাদেরকে ইস্তেকবাল জানাবে।
আল্লাহ তাআলা বলেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। পৃথিবীতে যারা বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করেছে, এক আল্লাহর উপরে সুবর্দ করে জীবন যাপন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত উপহার দিবেন। আল্লাহ তাআলা বলেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। তোমরা দুনিয়ায় ধৈর্য ধারণ করেছো, বিপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করেছো, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই পুরস্কার দিয়েছেন, অর্থাৎ জান্নাত। এই পুরস্কার কতই না সুন্দর, সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলেন যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের দরজা থেকে একদল ফেরেশতা তাদেরকে বলবে সালাম, তোমাদের প্রতি শান্তি, তোমরা সুখী হও এবং চিরস্থায়ী বসবাসের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এছাড়াও একদল ফেরেশতা নিযুক্ত আছেন যারা জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, ওহে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও এবং তোমার আহল পরিবারদেরকে বাঁচাও। এরপরে বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। নাউযুবিল্লাহ। বলেন শুধু তাই নয়, মানুষ এবং পাথরও জ্বালানি হবে। শুধু তাই নয়, এই জ্বালানি রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা রেখেছেন। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। আল্লাহ বলেন এই মানুষ এবং পাথরকে জ্বালানোর জন্য একদল ফেরেশতা রেখে দিয়েছেন। সেই ফেরেশতা হলো মায়াহীন এবং কঠোর হৃদয়ে। কারো সুপারিশ শুনবে না, কারো চিৎকার তাদের কানে যাবে না, তারা অন্ধ হবে, চোখেও দেখবে না। শাস্তির পরে শাস্তি, শাস্তির পরে শাস্তি দিতেই থাকবে। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা হুকুম দিয়েছেন তা ব্যতীত অন্য কিছুই করবে না। নাউযুবিল্লাহ। এমন ফেরেশতা আল্লাহ তাআলা রেখেছেন পৃথিবীর ভিতরে মানুষকে রক্ষণাবেক্ষণের জন্য, মানুষকে পাহারাদার হিসাবে আল্লাহ তাআলা ফেরেশতা রেখেছেন। এদেরকে বলা হয় মুআকিবাত ফেরেশতা, যারা সব সময় মানুষদের সাথে থাকে এবং বিপদ আপদ থেকে বাঁচায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ নাই, এমন কোন আদম সন্তান জন্মগ্রহণ করে নাই যার সাথে দুইজন বন্ধু না থাকে। কয়জন? দুইজন বন্ধু না থাকে। একজন বন্ধু হলো ফেরেশতা আর একজন বন্ধু হলো শয়তান। একজন বন্ধু কি? ফেরেশতা, আর একজন বন্ধু শয়তান। তো বলতে পারেন ফেরেশতার চাইতে কি শয়তানের শক্তি বেশি? কখনো কখনো বেশি। কখন? যখন আপনার ঈমান ডেভেলপ হবে, ঈমান মজবুত হবে, তখন আপনার উপরে ফেরেশতার খবরদারি বেশি থাকবে, শক্তি বেশি থাকবে। আর আপনার ঈমান যখন দুর্বল থাকবে তখন আপনার উপরে শয়তানের প্রভাব বেশি থাকবে। যদি প্রমাণ করতে চান, আমি আজকে আপনাদেরকে পরীক্ষা দেই। আগামী জুমাও এই একই বিষয়ের উপরে আলোচনা করব। এই এক সপ্তাহ বসে পরীক্ষা করবেন যে শয়তান আপনার সাথে আছে কিনা আর ফেরেশতা আপনার সাথে আছে কিনা। যদি আপনি ঈমান মজবুত হয়,
ইমান যদি আপনার মজবুত হয়, আপনি এশার নামাজ পড়ে ওযু করে সুন্দরভাবে ঘুমাইতে যাবেন, কোনো ঘড়িতে অ্যালার্ম দেওয়ার দরকার নেই। আপনার নিয়ত যদি মজবুত থাকে, ইমান মজবুত থাকে, ফজরের ওয়াক্ত হয়ে যাবে, এমনি এমনি ঘুম ভেঙে যাবে, এমনিতেই ঘুম ভেঙে যাবে। আপনাকে কারো ডাকতে হবে না, আজানও শুনতে হবে না। এটা আমি ব্যক্তিগতভাবে পরীক্ষা করেছি। আপনার এমনিতেই ঘুম ভেঙে যাবে। তাতে যদি আপনি ফজরের 1 ঘন্টা আগেও ঘুমান, দেখবেন যে তৃপ্তি সহকারে আপনার ঘুম ভেঙে গেছে, ফজরের নামাজ পড়ছেন, আবার দেখবেন যে চোখ লেগে আসবে, ঘুমাইতে পারবেন। আর যদি আপনার ইমান দুর্বল থাকে, শয়তান কতটা শক্তিশালী হতে পারে দেখেন। আপনি ভালো করে গোসল করবেন, ওযু করবেন, সুন্দর করে ওযু করে নতুন জামা কাপড়, পুত পবিত্র সুন্দর ধোলাই করা জামা কাপড় পইরা রুমের দরজা জানালা বন্ধ করে নিয়াত করে সুন্দর করে নামাজে দাঁড়াই গেলেন। আশেপাশে কোনো সাউন্ড নাই, ডিস্টার্ব করার কেউ নাই, কিন্তু নামাজে দাঁড়াইছেন, সাথে সাথে দেখবেন যে মন চলে গেছে অমুক জায়গায়, মন চলে গেছে অমুক জায়গায়। আর শুধু অমুক জায়গায় না, পার্থিব জগতে তো যাই। ইমান যদি যার যত দুর্বল, তার জীবনের সবচাইতে নিকৃষ্ট আমলগুলি নামাজের মধ্যে ভেসে ওঠে। নামাজের মধ্যে আপনি যদি সবচাইতে নিকৃষ্ট কাজ করেন, যেটা সবচাইতে নিকৃষ্ট, ওইটা আপনার নামাজের ভিতরে মনে আসবে। আপনি রাস্তায় বের হয়েছেন, আপনি যদি আপনার চোখকে হেফাজত করতে না পারেন, যদি আপনি কারো দিকে কুদৃষ্টি দেন, দেখবেন যে নামাজে আসছেন, ওই দৃষ্টিটা, ওই সিনারিটা আপনার সামনে ভেসে উঠছে। আপনি যদি ব্যভিচারের মতো নিকৃষ্ট কাজ করেন, ওইটা আপনার চোখের সামনে ভেসে উঠবে। আপনি নামাজে দাঁড়াইছেন, এতভাবে ধীরে স্থিরভাবে ওযু গোসল করে পবিত্র হয়ে নামাজে দাঁড়াইছেন। আপনার ইমান যদি দুর্বল হয়, তাহলে নিকৃষ্ট কাজটা আপনার সামনে ভেসে উঠবে। আজকে পরীক্ষা করবেন সবাই যাইয়া, এই আগামী 1 সপ্তাহ, আমি আগামী সপ্তাহে প্রশ্ন করব। যদি আপনার ইমান মজবুত হয়, তাহলে নামাজের ভিতরে মনোযোগী তো হবেনই, আপনি ঘুমাইয়া যাবেন। ঘুম আর মৃত্যু তো সমান কথা প্রায়। ঘুম থেকেও আল্লাহ আপনাকে ইবাদতের জন্য জাগাই দিবেন ফেরেশতার মাধ্যমে। আর যদি আপনার ইমান দুর্বল থাকে, আপনি জেগে থাকা অবস্থায় ইবাদতে দাঁড়াবেন, আপনার ইবাদত ঠিক হবে না, আপনার খারাপ জিনিসপত্র আপনার চোখের সামনে বেশি। পরীক্ষা করে দেখিয়ে তারপরে আমাকে বলিও।